হ্যালো, আমি চেষ্টা করছি। লিসেন, আমার প্রজেক্টের জন্য কিন্তু প্রচুর টাকা লাগবে। না না না, যদি আমি টাকাটা অ্যারেঞ্জ না করতে পারি ইমিডিয়েটলি, তাহলে আমার সব প্ল্যান, আমার সব প্রজেক্ট আটকে যাবে। 1 কারোর, হ্যাঁ 1 কোটি। আমি দেখছি, আমি চেষ্টা করছি কি করা যায়। I'll get back to you. Okay? Yeah. Bye. জয়ের এখন 1 কোটি টাকা দরকার। যা বুঝলাম, ও ডেসপারেটলি টাকাটা জোগাড় করার চেষ্টা করছে। জয়ের এই দরকারটাকে আমায় কাজে লাগাতে হবে। রাধিকাকে তো কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। এবার আমি জয়কে দিয়েই রাধিকা আর কর্ণর মধ্যে দূরত্ব তৈরি করব। জয়ের সাথে আমি আলাদা করে কথা বলে নেব। বাবলি, হাই। বাবলি আমার স্বপ্নের চাবিকাঠি। আমার যত টাকা দরকার সব এই মেয়েটার মাধ্যমেই আমায় পেতে হবে। কি ভাবছেন আপনি? জয়কে আমি হাতের মুঠোয় আনবই, আর ও আমার লক্ষ্য পূরণে আমায় সাহায্য করবে। Yes, Radhika, I do love you. আমি রিয়েলাইজ করেছি I am in love with you. রাধিকা, বলছি তুমি আর কতক্ষণ আমার টেক কেয়ার করবে? কোথায় আর টেক কেয়ার করতে পারলাম স্যার। আমার জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি সবসময় ভুল করেই যাই, আর আপনি আমাকে সেভ করেন, আমার হেল্প করেন। আমার তো একটা সরি বলারও মুখ নেই। না না রাধিকা, ইটস ওকে, রিল্যাক্স, টেক ইট ইজি। কি বলছেন আপনি স্যার? এটা ইজিলি নেওয়ার বিষয়? আমি একটা ভুল করে ফেলেছি, ভুল নয়, আমি একটা অন্যায় করে ফেললাম স্যার। আমার জন্য আপনি এতটা কষ্ট পাচ্ছেন? এতটা অসাবধান আমি হলাম কি করে? তুমি এত কেয়ারিং কেন রাধিকা? তুমি নিজেও জানো না তুমি আশেপাশে থাকলে আমি কতটা সিকিউরড, হ্যাপি ফিল করি। কিন্তু আমি বুঝতে পারছি না কি করে তোমার প্রতি এতটা উইক হয়ে পড়লাম।
রাধিকা, তুমি কি সারা জীবন আমার সাথে এভাবেই থাকবে? বিশ্বাস করুন, আমি আমি জেনে বুঝে কি স্যার, আপনি আমার দিকে তাকিয়ে কি ভাবছিলেন? আমি আমি কখন তাকালাম তোমার দিকে? না মানে আমি তো দেখলাম আপনি আমার দিকে তাকিয়েছিলেন। তাকাচ্ছিলাম না, চোখ পড়ে গেছিল। তুমি কি কি ভাবছো কি আমায়? আশ্চর্য, এতে ভাবার কি আছে স্যার? বোকার মতো তাকিয়েছিলাম। জানি না কি ভাবছে রাধিকা। না, আমি যদি ওকে মনের কথা জানাই, ও কি আমার থেকে দূরে চলে যাবে? Seriously, I am so stupid. হ্যাঁ, সেটা ঠিকই। কি? মানে আপনি তো বোকা। আপনি বোকা বলে নিজের কথাটা না ভেবে আপনি আমাকে ওভাবে বাঁচাতে চলে গেলেন। রাধিকা, তুমি এখনো এই কথাটা ভাবছো? শোনো, আই এম ফিলিং বেটার নাও, ঠিক আছে? তোমার লেট হয়ে যাচ্ছে, তুমি বাড়ি যাবে না? যাব, একটু পরে যাব। আমিও চাই তুমি আরো কিছুক্ষণ থাকো, কিন্তু চাইলেও তোমায় আটকাতে পারবো না। স্যার, আপনার জ্বালাটা একটু কমেছে? হ্যাঁ, কমেছে। ঠিক আছে, আপনি আপনি রেস্ট করুন, আমি বরং আপনার জন্য আরেকটু বরফ নিয়ে আসি। তুমি এসে গেছো রাধিকা? আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। তুমি ডিনারটা করে নাও, আমি কর্ণর খাবার দিয়ে আসছি, ওকে ওকে খাইয়ে দেবো আমি। বলছি আন্টি, আপনি বরং বাকিদের ডিনার দিয়ে দিন, আমি স্যারের খাবারটা নিয়ে যাচ্ছি। সেই দুপুর থেকে একভাবে কর্ণর কাছে বসে আছো, টায়ার্ড লাগছে না বুঝি? বসো তো, খেয়ে নেবে। আন্টি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। সেই সকাল থেকে তো আপনিও দৌড়ঝাঁপ করছেন পুজোর জন্য। আপনি একটু রেস্ট নিন না, আমি স্যারের খাবারটা নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি খাইয়ে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। সত্যি রাধিকা, তুমি পারো। ঠিক আছে, দাঁড়াও, খাবারটা নিয়ে আসছি। কর্ণ, দাঁড়াও, কর্ণর খাবারটা তুমি আমাকে দাও, আমি দিয়ে আসবো। কিছু মনে করবেন না পায়েল ম্যাডাম, এক্ষেত্রে আমাকে প্লিজ আপনি বাধা দেবেন না। আজকে স্যার আমার প্রাণ বাঁচিয়েছেন, ওনার জন্য আমি যতটুকু করি সেটাও কম হবে। প্লিজ আমাকে এই খাবারটা নিয়ে যেতে দিন। আন্টি, এসো। নিন স্যার, আপনি ডিনারটা করে নিন। কি হলো স্যার? আপনি ঠিক আছেন স্যার? স্যার, আপনাকে না আজকে কেমন একটা অন্যরকম লাগছে জানেন তো?
মানে মানে আপনি একটু সফটলি কথা বলছেন, মানে রাগছেন না, টোনটা। রাধিকা, আমি রাগ দেখালে তুমি খুশি? দেন আই এম সরি ফর দ্যাট। আমার রাগ আসছে না। কি বললেন? আরেকবার বলুন। রাগ আসছে না। ভগবান, ভগবান, এটা কি হলো ভগবান? অর্ণ সেনের রাগ আসছে না, রাগ দেখাচ্ছে না বলে সরি বলছে? না না না, কিছু একটা তো হয়েছে। স্যার, স্যার, আপনি কেমন অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছেন জানেন তো? আমি না তো, আমি পাল্টাইনি। তুমি বেশি স্ট্রেস তো, তাই এসব ভুলভাল ভাবছো। কি জানি, তাই হবে হয়তো। যাকে আপনি খাবারটা, স্যুপটা খেয়ে নিন। আচ্ছা। ও, আপনি তো খেতে পারবেন না। জয়, কফি দেবো? কফি? না না, থ্যাংক ইউ। আর তুমি এখানে বসে আছো কেন? কর্নার রুমে যাও। রাধিকা তো একাই কর্নার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। রাধিকা এমনিতেই খুব কেয়ারিং, মানে যে কারোর ব্যাপারে। তোমার কথা শুনে মনে হচ্ছে জয় যে রাধিকা একাই ওর জন্য ওয়ারিড। আমাদের তো কোনো চিন্তাই নেই, তাই না? আসলে রাধিকা আমার জিম্মার মতো, মানে রাধিকার মনির মতো। আমার জিম্মা যেমন হেল্প করার জন্য একদম রেডি থাকে, রাধিকাও সেম। মানে রাধিকা তো অচেনা লোকের জন্য মানে ঝাঁপিয়ে পড়ে হেল্প করার জন্য। দ্যাটস ওয়াই লাইক হার সো মাচ। মানে এইসব গুণ কতজনের মধ্যে থাকে বলুন তো? আচ্ছা জয়, তোমরা তো একে অপরকে লাইক করো, তোমাদের ফিউচার নিয়ে নিশ্চয়ই কিছু ভেবেছো? কি? আরে আপনি তো আমার মায়ের মতো শুরু করলেন, মানে কি বলছেন এসব? মানে তোমার মায়ের মতো মানে? আরে আমার মাও সারা দিন আমার আর রাধিকার বিয়ে নিয়ে পড়ে আছে। কতবার বুঝিয়েছি, বুঝতেই চায় না। দেখুন, সবকিছুর তো একটা নির্দিষ্ট সময় থাকে, তাই না? আমি একটু আসছি, হ্যাঁ? এক্সকিউজ মি। আরে আপনি তো আমার মায়ের মতো শুরু করলেন, মানে কি বলছেন এসব? মানে আরে আমার মাও সারা দিন আমার আর রাধিকার বিয়ে নিয়ে পড়ে আছে। তোমার মা তো একদম ঠিক কথা বলেছে জয়। সব কিছুর একটা রাইট টাইম থাকে। তোমার আর রাধিকার বিয়েটা এখনই হয়ে যাওয়া উচিত, আর তার জন্য ইনিশিয়েটিভ এই পায়েল সেনকেই নিতে হবে। বাবা, কাজের সময় ফোন এলে না বড্ড বিরক্ত লাগে। এই সময় আবার কে ফোন করলো? আননোন নাম্বার থেকে ফোন। হ্যালো, এই যে শুনুন, আননোন নাম্বার থেকে ফোন করে না আমাকে ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ পড়ে আছে। আর আপনি যদি সেলস গার্ল হন বা সেলস বয় হয়, আমার কিচ্ছু কিনতে লাগবে না, আমার কোনো দরকার নেই, ফোন রাখছি। এক্সকিউজ মি, আপনি কথা না শুনে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছেন। তা কি বলতে চান? আর আপনি বা এরকম অড টাইমে ফোন করেছেন কেন? কি চাই কি? আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন না, তাই না? আপনার মাথাটা তো খারাপ নাকি? এক মিনিট, আপনি আমাকে ফোন করে আমাকেই আবার ভদ্র অভদ্র শেখাচ্ছেন? হ্যাঁ, আবার মাথা খারাপ বলছেন? বাজে কথা না বলে আপনি কি জানতে চান আমি কে? না, আমি জানতে চাই না, বললাম তো রাখছি ফোন। এক সেকেন্ড। আমি পায়েল সেন, সেন বাড়ির বউ। সেন ক্রিয়েশন, যেখানে আপনাদের বাড়ির মেয়ে রাধিকা কাজ করে, মনে পড়েছে? হ্যাঁ, বলুন, আপনি ফোন করেছেন? মনে আছে তো? আমি আপনাদের বাড়ি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না? আপনার ব্যবহার একবার যে দেখে সে কি আর ভুলতে পারে? দেখুন, আমি বিনা কারণে কিছু করিনি। রাধিকা আমায় বাধ্য করেছিল। আমি এতবার করে আপনাদের ওয়ার্ন করে এলাম যাতে আপনারা রাধিকাকে কর্ণের থেকে দূরে সরিয়ে রাখেন, কিন্তু আপনাদের তরফ থেকে তো কোনো ইনিশিয়েটিভই নেই। ও,
তাহলে আপনি আবার আমাদের দোষ দেওয়ার জন্য ফোন করেছেন। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখুন, আপনার বাড়ির ছেলেকে না আগলে রাখুন। আমাদের মেয়েকে আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমার ছেলের সাথে ওর বিয়ে হবে। কি সত্যি? তোকে মিথ্যে বলছি নাকি? বাহ, এটা তো খুব ভালো খবর, আগে বলেননি কেন? কি আশ্চর্য, কি করে বলবো? আমি কি নিজে থেকে আমার ছেলের বিয়ের কথা বলবো নাকি? আপনি জিজ্ঞেস করেছেন? আচ্ছা, বিয়েটা কবে? কোনো ডেট ফিক্সড হয়েছে? না, হয়নি, তবে হয়ে যাবে। শুভ কাজে দেরি করছেন কেন? ডেটটা ফিক্সড করে ফেলুন। দেখুন, বিয়ে না হোক, রেজিস্ট্রিটা করে রাখুন। বিশ্বাস করুন, আমিও সেটাই চাই, আমারও তাই ইচ্ছে। কিন্তু কি বলুন তো, আমার ইচ্ছেই তো শেষ কথা নয়। আসলে দিদি একেবারে রাজি নয়, আবার আমার ছেলেও মানে খুব একটা রাজি নয় আর কি। দিদি মানে রাধিকার মনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে যে রাজি নয় তার পেছনে কি কোনো কারণ রয়েছে? আপনি বোঝান না যে রাধিকার মতো মেয়ে ও আর পাবে না। আচ্ছা, এই বড় লোকের বউ পায়েল সেন কেন এত খবর নিচ্ছে? কেসটা কি? আর জয় আর রাধিকার বিয়েতে এর কি উদ্দেশ্য আছে? দেখতে হচ্ছে তো। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। বিশ্বাস করুন, আপনি এই মাত্র যে কথাটা বললেন, আমি জয়কে প্রত্যেক দিন এটা বোঝাচ্ছি যে রাধিকার মতো ভালো মেয়ে ও আর পাবে না। কিন্তু কে কার কথা শোনে? ও আমার কথাই শুনতে চাইছে না, কিছুতেই বুঝতে চাইছে না। কিন্তু কেন, ওর কি অন্য কাউকে পছন্দ? এমা না না, মানে সেটাও আমি ঠিক পুরোপুরি বুঝতে পারিনি এখন অবধি। আসলে কি বলুন তো, আজকালকার ছেলেমেয়েরা বুঝতেই পাচ্ছেন, বড় হয়ে গেলে তাদের নিজেদের ভালো মন্দ ডিসিশন নিজেরাই নিয়ে নেয়, মা বাবার কথা আর কজন শোনে। কিন্তু ওকে তো আপনাকে রাজি করাতেই হবে, আর ওর ভালোটা তো আপনিই বুঝবেন, তাই না? পায়েল সেনের অবশ্য টাকার অভাব নেই। একটু বাজিয়ে দেখি তো, যদি একে কাজে লাগানো যায়। কিছু মনে না করলে একটা কথা বলি। আসলে কি বলুন তো, ওর পাশে তো কোনো বড় লোক নেই যে ওর মাথায় হাত রেখে বলবে যে বাবা একদম চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। বুঝতেই তো পাচ্ছেন। এই মহিলার তো ভালোই লোভ আছে, নিজের স্বার্থে আমায় একে আর এর ছেলেকে দলে টানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি জয়ের সঙ্গে কথা বলছি। ও তো কর্ণের কাছে প্রায়ই আসে, জয় কিন্তু খুব ভালো ছেলে। শুনুন, বিয়ে রিলেটেড যদি কোনো হেল্প লাগে একদম হেজিটেট করবেন না, আমায় বলবেন, আমি তো আছি। আমি কি হেল্পের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এমা না না, একদম বুঝতে পেরেছি। আপনি যে আমাদের এত বড় একটা ভরসা দিলেন, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। কিছু মনে করবেন না, আমি একেবারে আপনাকে ভুল বুঝেছিলাম। আই এম সরি। না না, ইটস ওকে। দেখুন, আমিও তো আপনাদের অনেক খারাপ কথা বলেছি, কিন্তু আমি আপনাদের ভালো চাই, ওয়েল উইশার। আমাকে আপনি আপনার বন্ধু ভাবতে পারেন, যখন যা দরকার হবে নিশ্চিন্তে বলবেন আমায়, ঠিক আছে? বেশ, রাখি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ার। নিজের আখের গোছানোর এত বড় সুযোগটার পুরো সৎ ব্যবহার করব আমি। সেনবাড়ির তো অনেক টাকা, আর এই পায়েল সেনকে দিয়ে নিজের পকেট ভর্তি করতে হবে আমাকে। জয় আর রাধিকার যদি বিয়েটা হয়ে যায়, তাহলে কর্ণ আর তৃষার বিয়েটা অনেক ইজি হয়ে যাবে। জয়ের মা যেমন লোভী তেমনই বোকা। এবার ওদেরকে হাত করে আমায় রাধিকা নামের কাঁটাটা সরিয়ে ফেলতে হবে। কি রে, তোর শরীরটা এত খারাপ, তুই এখন আবার কাজ নিয়ে বসলি? ইটস ওকে মা, আমি এখন বেটার ফিল করছি। জানিস কর্ণ, তোর আগুন নিয়ে এতটা ভয়, যখনই ভাবছি কেটে গেছে,
আমার মনটা একেবারে হালকা হয়ে যাচ্ছে। তুই রাধিকাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালি, আর ঈশ্বর তোর এত বছরের একটা ফোবিয়া, একটা আতঙ্ক কি সুন্দর কাটিয়ে দিলেন। রাধিকা তোর কত যত্ন নিল, তোর সেবা করলো। আমি জানি তোমরা ভয় পেয়ে গেছিলে, কিন্তু মা ওই মুহূর্তে একজন মানুষের প্রাণ বাঁচানো ছাড়া অন্য কিছু আমার মাথায় আসেনি। আমি জানি বাবা, কাউকে বিপদে পড়তে দেখলে তুই চুপ করে থাকতে পারিস না। আর রাধিকাও ঠিক তোরই মতো, জানিস, চেনা অচেনা কারোর জন্য ও নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে পারে, নিজের সবটুকু দিয়ে সেবা করতে পারে। ওকে দেখেই মনে হয় ও যে বাড়ির বউ হয়ে যাবে তারা সত্যিই খুব ভাগ্যবান। ওর মতো ভালো মনের মেয়ে, নিঃস্বার্থ মেয়ে আজকাল আর দুটো দেখা যায় না। যাকে আমি আসছি, হ্যাঁ, আর তুই আজ বেশি দেরি করিস না, শুয়ে পড়িস কেমন? লাগলে আমায় ডাকিস। হ্যাঁ বাবা।